সেক্রেটারি জনাব ফরিদ সাহেব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব, সচিববৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কাবার যাত্রী, সম্মানিত হাজি সাহেবগণ, সাংবাদিক ভাইরা, হজ, পবিত্র হজ পালনের জন্য আপনারা তৈরি হয়েছেন। আজকে রাতেই আপনারা রওনা হবেন এবং পবিত্র হাদিস শরীফে আছে, হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে সে হজের বদলা জান্নাতুল ফেরদৌস। আপনারা এইরকম একটা মহান ইবাদতের জন্য সৌদি আরবে রওনা হতে চলেছেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাই। এবং হজে যদি আপনারা যারা হজে যাব, তারা যদি লম ইয়াফসুক ওয়া লম ইয়ারফুস রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আমরা যদি অশ্লীল কাজ, পাপাচার থেকে বিরত থাকতে পারি, তাহলে আমরা হজ থেকে ফিরব সদ্য প্রসূত ছোট বাচ্চার মতো হয়ে। এরকম একটা মহান ইবাদতের জন্য আমরা দাবিত হচ্ছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সবসময় হজের ব্যাপারে আমার কাছে আপডেট জানতে চান, দেখা হলেও বলেন অথবা টেক্সট দিয়ে তিনি আমার কাছে জানতে চান কি প্রবলেম। শেষে একবার বলেছেন, the whole government is with you in this matter. কোনো অসুবিধা থাকলে তুমি আমাকে বলো কি করতে হবে। এবং এই কিছুক্ষণ আগে 4টায় আমরা লাভবাহিক মোবাইল অ্যাপস উদ্বোধন করে আসলাম এবং আমি এআইয়ের বিমান ভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিমান কর্তৃপক্ষ, রাজস্ব বোর্ড, ওনারা আমরা বারবার মিটিং করে আমরা এই ভাড়া কিছুটা কমাতে সক্ষম হয়েছি এবং মোবাইল অ্যাপস আমরা চালু করেছি এবং আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি সৌদি আরবের কিংডম অফ সৌদি আরবিয়ার হুজুরের হজ ওয়াল উমরা ডক্টর তৌফিক ফওজানের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছি। পানির জাহাজে হাজি নেওয়ার জন্য আমি আমার কাছে প্রস্তাব করেছি, তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশে জাহাজ নাই, যে জাহাজে করে হাজিরা যাত্রা যাবেন আবার ফিরে আসবেন, এই মানের জাহাজ বাংলাদেশে নেই। এর জন্য তারা বাংলাদেশ গভর্নরের সাথে আলাপ করেছেন। সময় কম হওয়ার কারণে এটা আমরা পাই নাই। তবে আবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায় এই ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব। এবং সারা দুনিয়ার জন্য সৌদি গভর্নমেন্ট প্রতি এজেন্সির জন্য 2000 করে হাজি নির্ধারণ করেছে। আমি সৌদি মন্ত্রীকে অনুরোধ করেছি 250 করার জন্য, 500 করার জন্য। তিনি আমাকে বললেন যে 1000 করলাম ফর দিস ইয়ার অনলি, আগামী বছর থেকে আপনার প্রতি এজেন্সি পিছনে 2000 করে হাজি লাগবে। লিড এজেন্সি করে আপনারা এটা করতে পারেন। আর 20-25 হাজার হাজি একসাথে হজে যান, ওনাদের সার্ভারও কাজ করে না। সারা বিশ্বের 57টা মুসলমান দেশ, মুসলমান দেশের বাইরেও মুসলমান দেশের হাজিরাও আছেন, অনেক সময় সেটা কাজ করে না এবং এতে কিছুটা দুর্ভোগ দেখা দেয়। এবং আমরা হাজি সাহেবদেরকে অনুরোধ করি, আপনার আল্লাহর ঘরের মেহমান, সিয়ফুর রহমান, কিছু ত্রুটি বিচ্ছুতি থাকবে, কিছু কষ্ট হবে। 50 ডিগ্রি সেলসিয়াস গরম, ঘরের ভিতরে 18 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি, 19 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি, বাইরে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস গরম অনুভব করি, কিছু অসুবিধা হবে। তারপরেও আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাই 1856 জন
হজ গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারিভাবে। প্রতি 46 জন একজন করে হজ গাইড থাকবেন। আপনাদের মাসালা মাসাইল শিখিয়ে দিবেন, আপনাদের দেখভাল করবেন, তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, আপনারাও তাদের সাথে ভালো ব্যবহার করবেন। এবং এই বাংলাদেশ থেকে আমার মিনিস্ট্রি থেকে আমরা এবার প্রায় 250 জনের মতো মিনিস্টেরিয়াল আমার মন্ত্রণালয়ের অধীনে একেবারে সচিব থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.